হালাল তরিকায় দ্রুত যদি আপনি ধনী হতে চান, অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে চান এবং সারা জীবন ধনী হয়ে থাকতে চান, অথবা হঠাৎ আপনার এখন অনেক টাকার প্রয়োজন এবং এই টাকার প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না, চারিদিকে আপনি ছোটাছুটি করেছেন, এর কাছে ওর কাছে গেছেন, কিন্তু আপনার প্রয়োজন পূরণ হয়নি। এখন আপনি কি করবেন? প্রিয় দর্শক, অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি মাত্র আপনি 41 বার পাঠ করবেন। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি যদি দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, যত টাকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই আপনার পূরণ করে দেবেন, ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনার মাথায় চিন্তা ছিল, টেনশন ছিল, মুহূর্তে আপনার টেনশন দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে, আপনার মুখে হাসি ফুটবে। আল্লাহ পাক আপনাকে খুশি দান করবেন, আপনার প্রয়োজনটাকে পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত দোয়াটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে রাখবেন। চারিদিক হতে শুধু উন্নতিই হবে, অনুন্নত হবে না। সব জায়গায় আপনি লাভবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা দিতেই থাকবেন। লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন নিজের ফজল এবং কারামে। এত দ্রুত আল্লাহ পাক আপনাকে জিরো থেকে হিরো বানাবেন, এত দ্রুত আল্লাহ পাক আপনাকে বড় ধনশালী বানাবেন যে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের বাইরের সব জায়গার বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। বিপদ যাই হোক, যত কঠিনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসিবত, সেই বালা হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনি কঠিনভাবে ঋণী হয়ে আছেন, অনেক টাকার ঋণ, আর সেই ঋণ সময় মতো আপনি পরিশোধ করতে পারছেন না। আপনি অপমানিত, আপনি লাঞ্ছিত, আপনার আত্মমর্যাদা হানি হচ্ছে। প্রিয় দর্শক, আপনার সুখ নিদ্রা একেবারে হারাম হয়ে গেছে। এভাবে করে আপনি লাঞ্ছিত, অপমানিত হয়ে দিন রাত অতিবাহিত করছেন। এই রকম কষ্ট, এই রকম বালা, এই রকম মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। কেননা এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন, ফলে আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও সব ধরনের বিপদ, সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার মনের বড় বড় আশা পূরণ হবে, আপনার হাজত পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি এতটাই মূল্যবান, অসাধারণ দোয়া। এই দোয়াটি 41 বার পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবেন। যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অসাধারণ মূল্যবান দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন, বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে জেনে রাখতে হবে, এই মূল্যবান দোয়াটি পাঠ করে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তো সেই দোয়া আপনার বুলেট মিস হবে, কিন্তু আপনার দোয়া কবুল হতে মিস হবে না। সরাসরি আল্লাহ পাক কবুল করবেন, যা চাইবেন তাই দেবেন। তবে 5টি বিষয় খেয়াল রেখে আমাদেরকে দোয়াটি করতে হবে। 1 নম্বর হচ্ছে, আপনি যখন দোয়া করবেন একেবারে আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে করবেন। একেবারে 100% ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন।
আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কখনো নিজের মনের মধ্যে নিজের অন্তরে অবিশ্বাস রাখবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি তাড়াহুড়ো করবেন না। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, মাল ইস্তিজাল, তাড়াহুড়ো কি, যে তাড়াহুড়ো করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন না, আল্লাহ পাক ঝুলিয়ে রাখেন, পেন্ডিংয়ে রেখে দেন, সেই দোয়া কবুল করেন না, তাড়াহুড়ো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়ো হচ্ছে যে বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে, এরপর সে যখন দোয়াতে যা চেয়েছে সেটা পায় না, ফলে সে মন্তব্য করে, আল্লাহ পাকের কাছে আমি চাইলাম কিন্তু আল্লাহ পাক আমাকে দিল না, আমি পেলাম না, এই রকম মন্তব্য করে আর দোয়া আর করে না, দোয়ার প্রতি তার অনীহা এসে যায়। এটি হচ্ছে তাড়াহুড়ো। এই তাড়াহুড়ো তোমরা কখনোই করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করেছেন, কিন্তু এখনোই তোমাকে দেননি, কিন্তু দেবেন, কিছুদিন পরই দেবেন, কিন্তু এই মুহূর্তে দেননি, তোমার মঙ্গলের জন্য, তোমার কল্যাণের জন্য। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমার বান্দার জন্য মঙ্গল আছে, কল্যাণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তে তৎক্ষণাৎ তাকে দিয়ে দেন। সে যা চায় আল্লাহ পাক তার দ্বিগুণ দিয়ে, তার ডবল দিয়ে আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করে দেন। এটা সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, তিনার হিকমত অনুসারে তিনি সবকিছুর ফয়সালা করেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা চাইছেন, আপনি যেটা এখন চাইছি, হতে পারে সেটা পেলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। এটা আপনি হয়তো বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোভাবে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুহূর্তে তৎক্ষণাৎ দেন না, কিছুটা বিলম্ব করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে তাড়াহুড়ো করার, ইস্তেজাল করার কোনো অবকাশ নেই। আর ৩ নম্বর হচ্ছে দোয়া করার সময় কোনো গুনাহ করার দোয়া করা যাবে না। গুনাহের জন্য কোনো দোয়া করা যাবে না, অথবা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া করা যাবে না। এই দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করেন না। অনেক ভাই ও বোন আছে রাগের বশবর্তী হয়ে তেনারা বলেন যে, হে আল্লাহ, আমার ওই অমক আত্মীয়, তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করতে চাই, সে মারা গেলে তার জানাজার নামাজ পর্যন্ত আমি পড়ব না, তার বাড়িতে যাব না, খাবো না, তার মুখ দেখব না, সেও যেন আমার বাড়িতে না আসে, আমি সম্পর্ক পুরো ছিন্ন করতে চাই। এই রকম ভাবে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করে, এই রকম দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করেন না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, দোয়া যখন আমরা করব তখন আমরা যদি শব্দ লাগাবো না। আল্লাহ যদি চান তাহলে আল্লাহ আমাকে দেবেন, আল্লাহ যদি চান আমাকে আমার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ যদি চান আমায় ক্ষমা করবেন, আল্লাহ যদি চান আমায় বিপদ হতে মুক্তি দেবেন। এই যদি শব্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন, আরবিতে ইন, যার বাংলা অনুবাদ যদি, এই ইন, যদি, এই শব্দগুলো তুমি ব্যবহার করবে না। তুমি 100% বিশ্বাস নিয়ে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে, যদি মদি নয়, আল্লাহ পাক অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আল্লাহ পাক অবশ্যই আমার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ পাক অবশ্যই আমার আশা পূরণ করে দেবেন, আল্লাহ পাক অবশ্যই আমার সব সমস্যার সমাধান তিনি করে দেবেন। এই রকম বিশ্বাস নিয়ে তুমি দোয়া চাইবে, যদি মদি নিয়ে আসবে না, সন্দেহ সংশয় নিয়ে আসবে না। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমরা যদি দোয়া করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার একটি দোয়াও মিস হবে না, তোমার দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। হে আমার নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করছে আমি কোথায়। হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন আমি তাদের কাছেই আছি, আমি তাদের নিকটে আছি। কত নিকটে? আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলছেন, সূরা কফ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার ঘাড়ের যে শিরা তার চাইতেও আমি করিব আছি, নিকটে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানগত আমাদের এতটাই নিকটে, আমাদের কোনো কিছুই আল্লাহ পাকের নজর, আল্লাহ পাকের দৃষ্টি, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেই বললেন, হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, ইজা দাআনি, যখনই সে আমার কাছে দোয়া করবে, দিনে হোক রাতে হোক, যে অবস্থায় যে হালতে আমার কাছে দোয়া করবে, উজিবু, আমি তার দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আমাদের দোয়া কবুল করবেন এর নিশ্চয়তা দিয়েছেন। 100% কবুল করবেন এর নিশ্চয়তা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে যা কিছু বলা হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, যা বলা হয়েছে তা হবেই হবে, বিন্দু পরিমাণ এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করে আমরা দোয়া করব। আরেকটি বিষয়, আপনি চেষ্টা করবেন সব সময় হালাল খাদ্য খাবার, ইনশাআল্লাহ আপনার কোনো দোয়া মিস হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে কোন পদ্ধতিতে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক ও পবিত্র জায়গায় বসবেন, নির্জন নিরিবিলি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আপনি নিজের গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহা নেই এবং যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তার কাছেই তাওবা করছি। ইস্তেগফারের এটি হচ্ছে বাংলা অনুবাদ। এই ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর আপনি এই মূল্যবান দোয়াটি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ হয়ে গেলে আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আপনি যে বিপদে মুসিবতে আছেন সেই বিপদ হতে মুক্তির কামনা করবেন। আপনার যত টাকার প্রয়োজন তার ডবল আপনি আল্লাহ পাকের কাছে কামনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শেষ হতে না হতেই আল্লাহ পাকের দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে ধনী দেখতে পারবেন, সব দিকে উন্নতি, সব দিকে আপনি মালামাল হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের সব আশা আল্লাহ পাক পূরণ করা শুরু করে দিয়েছেন। আপনি নিজে চামড়ার চোখে আপনি দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব, 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 সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই দোয়া করতেন তখন তিনি দোয়ার শুরুতে এই কালমাটি পড়তেন। আর এই কালমাটা এই জন্যই পড়তেন, এই কালমাটি হচ্ছে ইসমে আযম। বলুন সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি
ইসমে আজমের সঙ্গে দোয়া করলে সেই দোয়া কখনোই মিস হয় না। বন্দুকের বুলেট মিস হতে পারে, তবে ইসমে আজমের সঙ্গে যে দোয়া হয় সেই দোয়া কখনোই মিস হয় না। বলুন সুবহানাল্লাহ। কেননা ইসমে আজম পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত তার উপরে ধাবিত হয়ে যায়, সাথে সাথে রহমতের দরজা খুলে যায়, কবুলিয়াতের দরজা খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মনোযোগী হয়ে যান তার প্রতি এবং অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান, তিনি খুশি হয়ে যান, তিনার মন গলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চায় তার দ্বিগুণ দিয়ে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইসমে আজমের বৈশিষ্ট্য এবং খাসিয়াত। সুতরাং সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহাব আপনি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যেভাবে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে আমলটি করতে বললাম, দোয়াটি করতে বললাম, আপনি এইভাবে করুন, আজকে রাতেই করুন, ইনশাআল্লাহ সকালের মধ্যেই আপনি এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি আন্তরিকতার সঙ্গে বিশুদ্ধভাবে আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ কপাল, নসিব, ভাগ্য আপনার খুলে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, অত্যন্ত খুবই মূল্যবান উপকারী এই আমল, আমরা সকলেই চেষ্টা করব এই আমলটি করার। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যার সমাধান করে দেন এবং হঠাৎ যত টাকার প্রয়োজন আমার ভাই এবং বোনদের মধ্যে যাদের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই প্রয়োজনকে পূরণ করে দেন। যত টাকার প্রয়োজন, লাখ তারও বেশি যদি হয়, আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে পূরণ করে দাও, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও এবং হালাল তরিকায় তাদেরকে বড় ধনশালী বানিয়ে দাও, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও, অসুস্থতাকে তুমি সুস্থতা দিয়ে দাও এবং সুখে শান্তিতে থাকার তৌফিক আমাদের সকলকে তুমি দান করো। মৃত্যুর পর তুমি আমাদের মুক্তি দান করো এবং জান্নাত নসিব করে দিও। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।